মনের জ্বালা দূর করতে চাই, মনের কষ্ট দূর করতে চাই, মুখে কি অলওয়েজ একটা মুচকি হাসি রাখতে চাই? আর একটা প্রশ্ন করি, আলোচনার সামনের দিকে এগিয়ে যাব। জীবনে কি আমরা শান্তিমূলক একটা জীবন চাই? মাথায় রাখবেন, শান্তি আপনাকে ব্রিটিশ আইন দিবে না, শান্তি আপনাকে কোনো খ্রিস্টানের কোনো কিতাব দিবে না। শান্তি দিবে একটা কিতাব, কিতাবটার নাম, এই যে আমার হাতে কিতাবটা দেখতেছেন, এটা আমাদের কলিজা, এটা আমাদের হার্ট, এটা আমাদের আত্মা, এটা হচ্ছে ইটস আ কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবনের বিধান হবে আল কোরআন থেকে। আচ্ছা, কোরআনকে যদি আপনি বলেন যে কোরআন আমার মনে অনেক জ্বালাগো, কোরআন তুমি একটু কিছু বলে দাও যেন আমার জ্বালাগুলো দূর হয়ে যায়, আমি কোরআনকে বলছি এক্সাম্পল, উদাহরণ হিসেবে। আচ্ছা কোরআন তুমি আমাকে একটু বলো তো আমি শান্তিপূর্ণ ঘুম দিব কেমন করে? আচ্ছা কোরআন তুমি আমাকে এমন কিছু কথা বলে দাও যে কথাগুলো শুনলে আমার মনে কষ্ট বলতে কিছুই থাকবে না। যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন তাহলে কোরআন আপনাকে প্রথম জবাব দিবে সূরাতুল বাকারা 286 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power. আল্লাহ বলছে, এই বান্দা, তোর জীবনে যে কষ্ট তুই পেয়েছিস, যে আঘাত তুই পেয়েছিস, ওই আঘাত সহ্য করার ক্ষমতা, সেই আঘাত মেনে নেওয়ার ক্ষমতা আমি আল্লাহ তোর ভিতরে আগেই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? মানে কি, যত কষ্ট আমার এবং আপনার জীবনে আছে, আমাদের জীবনে এমন কোনো কষ্ট নেই যেই কষ্ট আমাদের সাধ্যের বাহিরে, বরং যেই কষ্ট আমরা সহ্য করতে পারবো সেই কষ্ট আমাদের জীবনে পরীক্ষামূলক দিয়েছে একজন। এবার আওয়াজ চাই সবার, বলেন সবাই, তিনি কে? এই তো শিবগঞ্জের বগুড়ার সাউন্ড পেয়েছি, আরেকবার বলেন সবাই, তিনি কে? আল্লামা ইকবাল, যিনি পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু কবি, যার কথা, যার ভাষা এত চমৎকার, যদিও বা উর্দু ভাষা, বাট বাঙালিরা শুনলেও আয়াতের এবং তর্জমা, কবিতার তর্জমা বুঝে যায়, এত মারাত্মক সুন্দর তার কথা। আল্লামা ইকবাল এই আয়াতকে নিয়ে একটা কথা লিখেছেন, আমি জাস্ট উর্দুতে কোট করছি, আশা রাখবো বাংলা তর্জমা করার আগেই আপনারা অর্থ বুঝে যাবেন। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे दुआ करना हो तो उसी के पास कर, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন ঠিক আছে কিনা? আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন চলে আসে, কষ্টের সাথে সুখও তেমন চলে আসে। সুখে দুঃখে কষ্টের কথা বউকে আগে বলতে যেও না, বন্ধুকে আগে বলতে যেও না, বাবা মাকে আগে বলতে যেও না। কষ্টের কথা যেই বান্দা আল্লাহকে বলে, আল্লাহ বলছে আমি আমার বান্দার জন্য একাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না মিয়া আপনারা? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছে তুই যদি আমারে ভরসা করতে পারিস, সুবহানাল্লাহ যেন আসতে না পড়েন, আমি তর্জমা বলছি, আপনারা জাস্ট কলিজা দিয়ে একবার
সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ বলছে তুই যদি আমাকে ভরসা করতে পারিস যে আল্লাহ আমার সাথে ছিল, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে থাকবে, বান্দারে তোর কাউকে লাগবে না রে বান্দা, আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আরে থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব শেষ কথা বলে আমার মূল তাফসিরে যাব। শুধু আপনাদের পালা, আপনারা পারফরমেন্স করবেন। সুখে দুঃখে কষ্টে একটা বাক্য বারবার 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 পড়ব। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। 60 ভাগ আওয়াজ এসেছে, 40 ভাগ এখনো বাকি আছে। আচ্ছা আরেকবার, লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আরেকবার বলছি, পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আরেকবার পড়েন কলিজা দিয়ে মন থেকে আলহামদুলিল্লাহ। এবার আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। আরেকবার আল্লাহ। তুমি আমাকে, মাশাআল্লাহ আওয়াজ তো বাঘের বাচ্চার মতো আওয়াজ আসতেছে। আরেকবার বলেন আমাকে যা দিয়েছ, যতটুকু দিয়েছ, আল্লাহ রে ও আমার আল্লাহ, আমার আজ থেকে, ওদিকে আওয়াজ বেশি এদিকে একটু কম পাচ্ছি। আরেকবার আজ থেকে কোনো অভিযোগ নেই। আল্লাহ তুমি যা দিয়েছ তাতেই আমি খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। এই আমি যদি বলি আল্লাহ তুমি যা দিয়েছো তাতেই খুশি, কষ্ট দিলেও খুশি, শান্তি দিলেও খুশি, তাহলে জীবনে অশান্তি বলতে কি আর কিছু থাকে? আসুন আমরা একটু জেনে নেই আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। বউ আছে বাড়িতে, একটু হাত তোলেন। আচ্ছা আপনাদের বউ আছে, হাত নামান। খুব শান্তিতে শীতকালে আপনারা আছেন। আচ্ছা বিবাহিত ভাইয়েরা হাত নামান। এবার হতভাগা যারা, বুকে জ্বালা যাদের, বউ নাই, গরিবরা, সিঙ্গেলরা হাত তোলো সবাই। সিঙ্গেলরা ইন্না লিল্লাহ। তোমাদের কারো বউ নাই? আর একটু জোরে বলো বউ নাই। আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। বগুড়ার এক মাহফিলে কেন যেন মুখ ফুসকে আমার বের হয়ে গেছিল যে শীতকালে যার বউ নাই তার জীবনে আসলে কিছুই নাই। যুবক ভাইরা বলো, এই শীতকালে চাদর দিয়ে, কম্বল দিয়ে, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। যুবকদের ঘরে ঘরে বউয়ের দরকার। যুবক ভাইরা আমার, এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদেরকে বউ দিয়ে দাও। যে আমিন বলে নাই ওই শালা বউ পাবে না। বলেন সবাই মিলে আওয়াজ করে আমিন। আচ্ছা আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি মারেন তো। মান সম্মান রাইখেন আমার আজকে। সিঙ্গেলরা তোমরা চুপ থাকবা, তোমাদের টাইম এখনো আসে নাই, ইটস কামিং ভেরি সুন। বিবাহিত ভাইরা হাসি বন্ধ, একটু গলাটা ঠিক করে কাশি মারেন। আওয়াজটা মোটামুটি ভালো, খারাপ না আজকে। বিবাহিত ভাইরা আমি আসিফ হুজুর বলবো লিল্লাহি তাকবীর, আপনি শুধুমাত্র বলবেন আল্লাহু আকবার। আমি নাম্বার দিব যে আসলে কারা কত নাম্বার পেয়েছে আজকের এই শিবগঞ্জের বগুড়ার মাহফিলে। বিবাহিত ভাইরা তাকবীর দেন আমার সাথে, লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 65। আচ্ছা বিবাহিত ভাইয়েরা পেয়েছে 65। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটু কাশি মারো দেখি সবাই মিলে।
আল্লাহ তুমি দেখবা কে জিতবে। সিঙ্গেলরা আমি বলবো লিল্লাহি তাকবীর, তোমরা শুধুমাত্র বলবা আল্লাহু আকবার। তোমাদের গলার সাউন্ড প্রমাণ করবে কারা মূলত জিতেছে আল্লাহর স্লোগান দিয়ে। সিঙ্গেল ভাইরা হাসি বন্ধ, বি সিরিয়াস, বি অ্যাক্টিভ, বি এনার্জেটিক অ্যান্ড বি আ পাওয়ারফুল ম্যান। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন, আব্বাজান আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আজকে বলতে গেলে আমার যুবক ভাইয়েরা 95 নাম্বার পেয়ে পাশ করেছে। বউ নাই তো গায়ে অনেক জ্বালা, ওই জ্বালাটা আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে বের হয়ে এসেছে। এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক বগুড়াবাসীর আওয়াজ কত বেশি আছে আজকে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। সরি, ইউ হ্যাভ মেড এ মিস্টেক, আপনারা ভুল করে ফেলেছেন। এই যে কে বলেছেন সংসদে, ইউ আর রাইট ম্যান, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। আমরা বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে যে আলো। ঘরে ঘরে বহু হয়েছে, এবার কোরআনটা আমরা মসজিদ মাদ্রাসায় নয়, পার্লামেন্টে আমরা কোরআন দেখতে চাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, শিবগঞ্জবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। মাথাটাকে ঠান্ডা করেন, আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে পুরো পরিবেশ থাকবে চাতক পাখির মতো, সবার চোখ আমার দিকে, আর কোনো এক্সট্রা সাউন্ড আমাদের কানে আসবে না। আমি 1 থেকে 3 গুনছি। 1, কথা কে বলছে এদিকে? না, কথা হাসি 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 দেওয়া লাগবে না, আমরা সিরিয়াস হয়ে তাফসীর করতে চাই। 2, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3, পিনপতন নীরবতা চলে এসেছে। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হিয়ার আফটার, পরকালের জীবন। এবার আপনাদের পালা, বলেন আজকের আলোচ্য বিষয় কোরআন থেকে দুনিয়ার জীবন না পরকালের জীবন? তোমরা খুবই অ্যাক্টিভ, আপনারাও অ্যাক্টিভ হয়ে যাবেন, নট আ বিগ ডিল। আর একবার প্রশ্ন করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি কিছু প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন যদি আপনার মেধায় কোলায়, যদি আপনার উত্তর জানা থাকে তবে। বগুড়াবাসী বলেন তো সবাই, এখন আমরা যেই জীবন যাপন করছি, যেই জীবনে এখন আমরা আছি, এটা কি পরকালের জীবন নাকি দুনিয়ার জীবন? এবার আমাকে উত্তর দিবেন, আসল প্রশ্নের উত্তর বলেন তো সবাই, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? 30 নম্বর পারা সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে উত্তম বানাই নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা সেরা আসল উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ দুনিয়ার চাইতে উত্তম করে বানিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? 2 নম্বর প্রশ্ন, এটা একটু অনেকে হেসে ফেলবেন, হাসা যাবে না, সিরিয়াস হয়ে। আমি জানি আপনারা আমাকে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে, রিলসে দেখেছেন, এটা আমার একটা ধারণা, কনসেপ্ট আছে, কিন্তু আজকে আপনারা আমাকে হয়তো বা ফিজিক্যালি সরাসরি দেখেছেন। আমি আবারও বলছি, উত্তর দিবে মাত্র 2 থেকে 3 জন, চিৎকার করার প্রয়োজন নেই। আসিফ হুজুরকে আজকে সরাসরি দেখে 2-1 জন বললেই হবে। আবারও বলছি, আনুমানিক আমার বয়স আনুমানিক কত মনে হয়? 28। একজন মাশাআল্লাহ অনেকটা কাছাকাছি বলে ফেলেছে, আর একজন
আচ্ছা 28 আর 30 পাওয়া গেছে। আচ্ছা এদিকে এবার কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, নো সাউন্ড, একটু চুপ থাকো। আমার আব্বাজান বসে আছে, বয়স 100, মনে আছে সবার? এবার আমাকে উত্তর দেন, এই বগুড়াবাসী, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখেরাতের জীবন বেশি লম্বা? উত্তরটা এত আস্তে আসলো কেন রে বাবা? দুনিয়ার জীবন বেশি লম্বা না আখেরাতের জীবন বেশি লম্বা? কোরআন হচ্ছে তার দলিল। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের 46 নম্বর আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কত মারাত্মক একটা আয়াত, কত বড় মারাত্মক একটা কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছে, বান্দারে, তোর যদি দুনিয়ার হায়াত হয় 80 বছর, তোর যদি দুনিয়ার হায়াত হয় 100 বছর, যখন তুই কবরে যাবি, যখন তোর পরকালের জীবন শুরু হয়ে যাবে, এই আমার আব্বাজান 80 বছর 100 বছর বয়স, আমি আমার আব্বাজানকে দিয়ে প্র্যাকটিক্যালি আয়াতের তর্জমা করছি। আমার আব্বাজান যেদিন মারা যাবেন, পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, 80 বছরের মুরব্বী আব্বাজান, 100 বছরের মুরব্বী আব্বাজান আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার 80 বছরের জীবন, দুনিয়ার 100 বছরের জীবন, পরকালের জীবন যখন শুরু করলাম, আমার কাছে মনে হচ্ছে 100 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যা ছাড়া বেশি কিছু হবে না। আল্লাহু আকবার। না, এত আস্তে আল্লাহু আকবার বললে হবে না, বলেন আল্লাহু আকবার। Could you imagine how much long time it is? 80 বছরের জীবনটা, it will feel like as just like on morning or on evening. 80 বছরের জীবন, 100 বছরের জীবন পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে। বলেন সবাই সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার প্রশ্ন করে আমি আলোচনার গভীরে হারিয়ে যেতে চাই। এটা আমার ভূমিকার শেষ প্রশ্ন। প্রিয় ভাইয়ারা আমার, অনেক যুবক এখানে বসে আছো, আমার কথায় তোমরা রাগ করো না। মুরব্বী আব্বাজান, আমার কথায় আপনারা রাগ করবেন না। আমি যদি স্টেজ থেকে নেমে যাই, অনেকের পকেট চেক করি, অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে। হাসতে হবে না, হাসলে কিন্তু আমাদের বেলাজার পরিচয় হয়ে যাবে। আমি কিন্তু হাসাবার খোরাক দিইনি আপনাকে, আমি আমার চিন্তার খোরাক দিয়েছি। চিন্তা, আপনার ইমানের খোরাক আপনাকে দিয়েছি। যুবক ভাইয়ারা, এবার তোমরা রাগ করো না এবং তোমরা হাসবা না। আমি যা বলবো সিরিয়াসলি নাও, সিরিয়াসলি। অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি এখন গিয়ে বের করে ফেলি আর বলি ওপেন দ্য গ্যালারি, তোমার গ্যালারি চেক করবো, বের করো, না, আমি মজা করছি না, টু বি সিরিয়াস, জাস্ট বোঝাচ্ছি পরকাল কি দুনিয়া কি। এমন হতে পারে যে তার গ্যালারি খুঁজলে পাওয়া যাবে। এখন এমনও অনেক যুবক আছে যার গ্যালারিতে, যার ফোনে উলঙ্গ মেয়ের নাচ, গান, পর্নোগ্রাফি ঢুকানো আছে। অনেক যুবক এখানে বসে আছে, যে যুবক এই মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই করেছে মেসেঞ্জারের মাধ্যমে। না, আমি তোমাকে হাসির খোরাক দেইনি, খবরদার হাসতে যেও না, এটা ইমানের বাহিরে হয়ে যাবে। আমি তোমাকে চিন্তার খোরাক দিয়েছি। আচ্ছা এবার বলো, মৃত্যুর জন্য আল্লাহ কি কোনো সময়সীমা বেঁধে দিয়েছে যে 80 বছর আসলে মরবি, তার আগে মরবি না? বলেন ইয়েস নাকি নো? সময়সীমা নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। আমি আজকে বিকালবেলা একটা কথা বলছিলাম আমার মাহফিলে, এই আপনার দিনের বেলা মাহফিল ছিল। এই যে আমার একটা রুচির ব্যাপার আছে, আমি যা পরি পোশাক, দামি পোশাক পরার ট্রাই করি, ভালো পোশাক। এই যে আমার ওয়েস্ট কোট, এটা আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি, এটা আমি অহংকার না, বোঝাবার স্বার্থে বলছি। টুপিটাও পাকিস্তান থেকে নিয়ে আসছি। এই যে ঘড়ি, এটা বিদেশি দামি ব্র্যান্ডের ঘড়ি। আমি আজকে বিকালবেলা বলছিলাম যে হায় হায় হায়, এত দামি দামি পোশাক পরে আমি ঘুরতেছি, আমি বগুড়া হাইওয়ে রোড হয়ে যাচ্ছি টাঙ্গাইল কিংবা ঢাকা, পেছন থেকে একটা ট্রাক এসে একটা ধাক্কা মারবে,
একটা ধাক্কা খেয়ে রুহুটা বের হয়ে যাবে। আমার সব দামি ব্র্যান্ডের ওয়েস্টকোট, জুব্বা, টুপি, চশমা, ঘড়ি, আমার ব্লেজার, আমার জুতা খুলে সাদা কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির নিচে আমাকে কবর দেওয়া হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একসাথে গাইবেন আমার সাথে, একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা সুত, সবই ভবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একসাথে, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার। বলেন সবাই আল্লাহু আকবার। আমি আমার চশমা খুললাম, এবার সবাই আমার চোখে 3টা সেকেন্ডের জন্য তাকান। সবাই আমার চোখে চোখ রাখেন। এই চোখটা এই মুহূর্তে আমি বন্ধ করব 5 সেকেন্ডের জন্য, এবং আপনাদের সবাইকে, কথাকে বলছে ভাই আমার কলিজার ভাই, কথা বলো না। 2টা চোখ 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে। কেন? আগে ব্যাখ্যা করে নেই যে কেন বন্ধ করতে হবে। আমি আপনাদের সবাইকে নিয়ে একটা অনুভূতির জগতে হারিয়ে যেতে চাই, কল্পনার জগতে। কল্পনার জগৎটা হচ্ছে এমন, এখনই আমার সামনে মালাকুল মউত চলে আসছে। কল্পনার জগৎটা এমন যে আমি এখনই 3.5 হাত মাটির কবরে শুয়ে আছি। কল্পনার জগৎটা এমন যে এখনই আমার প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব আল্লাহর সামনে দেওয়া শুরু হয়ে গেছে। জাস্ট লাইক দ্যাট। অনুভূতির জগৎটা এমন হবে। এবার চোখ বন্ধ করে ভাববেন 2টা কথা। এক, আপনি 3.5 হাত মাটির নিচে শুয়ে আছেন। 1। 2 নাম্বার, আপনি কল্পনা করবেন আজ ফজরের নামাজের পরে বগুড়ার শিবগঞ্জে আপনার জানাজার নামাজ হবে। কল্পনা, জাস্ট কল্পনা। একটু চিন্তা, একটু মৃত্যুকে স্মরণ, একটু আল্লাহকে স্মরণ, একটু কবরকে স্মরণ, একটু মালাকুল মউতকে স্মরণ করবেন। চোখ বন্ধ। আমি আমার চোখ বন্ধ করেছি। স্টেজে যারা আছেন আমি আবদার রাখবো আপনারাও চোখটা বন্ধ করবেন, মাথাটা নিচের দিকে থাকবে। আমি আবারও বলছি, শিবগঞ্জবাসী, বগুড়াবাসী, চোখ বন্ধ, মাথা নিচের দিকে। আমি 1 থেকে 5 গুনবো। সবাই নিজেকে কবরের নিচে ঢুকিয়ে একটু অনুভূতি করেন, একটু অনুভব করেন। 1। কেউ কথা বলবা না, কোনো কথার আওয়াজ যেন আমার কানে না আসে। আমার আবদার, তোমাদের পায়ে আমার হাত। 2। 3।
ভাবেন কবরে আছেন, আপনার সামনে মালাকুল মউত আছে, ফেরেশতা আছে, একটু ভাবেন যে আপনি কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছেন। 4, 5, সবাই চোখ খোলেন, আমার দিকে চোখ তুলে সোজা আমার দিকে তাকান। আল্লাহ তাআলা মৃত্যু নামের জিনিসটাকে দুটি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, হাদিসে আসছে তার দেহের চামড়া রং হবে সাদা ধবধবে, জুব্বা হবে সাদা, দেখতে হবে লম্বা তাগড়া যুবকের মতো। এসেই নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, আসো 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 আসো। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, কোথায় যাব? এবার মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। সুবহানাল্লাহ, আসতে পড়বেন না, আগে তরজমাটা করে দেই। মালাকুল মউত বলবে, আরে আসো, আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে, সুবহানাল্লাহ কইতে পারলেন না মিয়া? এবার সবাই আমার হাতের দিকে তাকান। এইটা টিস্যু, এমন কেউ নেই যে জানে না, কিন্তু প্রশ্ন ওইটা নয়। প্রশ্ন হলো, একটু তাকান তো, উত্তর যেন ভুল না হয়। বলেন তো, এইটা কি গোল না চারকোনা? রাইট আনসার। তো ভয় কিসের রে ভাই? আরেকবার বলেন, গোল না চারকোনা? ওদিকে কে উঠছে? এই জায়গা মতো ফু মেরে দিব, বিয়ের গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে একেবারে, খবরদার। না না, কেউ যদি উঠে যায়, আমি কারো চোখে পর্যন্ত পড়ে নাই, 1 ঘন্টা ওয়াচ করতেছি প্রায়, কেউ যদি উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। চায়ের দোকানে বসে থেকে 2 ঘন্টা আড্ডা মারে, টাইমের পরোয়া হয় না। ফেসবুকে রিলস দেখে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, টাইমের পরোয়া হয় না। তাফসীর মাহফিলে 1 ঘন্টা ওয়াজ শুনবে, মাজার ব্যথা শুরু হয়ে যায়। এটা মুনাফিকি ছাড়া কিছুই হতে পারে না। টিস্যুটা দেখাচ্ছিলাম, আমি হাদিসে ফিরে যাই। আল্লাহ বলছেন, হাদিসে আসছে, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে পাঠায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। কিন্তু বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। যেই বাবারা তাদের সন্তান বেনামাজি, যেই মায়েরা এখনো বেনামাজি, মায়েরা বোনেরা আপনার কান খাড়া করবেন। অনেক মেয়ে আছে দেখবেন নামে পর্দা করে, কাজে একদম জিরো। আর মেয়েদেরকে বলবো, বোরকা পরলেই দিনদার হওয়া যায় না। কারণ মমইন পার্কে যেই মেয়েগুলো বয়ফ্রেন্ড নিয়ে প্রেম করে বেড়ায়, তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। যুবক ভাইরা আমার, দেখো বেপর্দা মেয়ে, অশ্লীল মেয়ে, যেই মেয়েরা টিকটকে দেহ দেখিয়ে নেচে বেড়ায়, যেই যুবকরা পর্নোগ্রাফিতে আসক্ত, যেই মুরব্বী বিড়ির নেশায় আসক্ত, তার মৃত্যু কত ভয়ঙ্কর হবে। নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার। প্লিজ পে ইউর অ্যাটেনশন, লুক অ্যাট মি অ্যান্ড লিসেন টু মি উইথ সাচ আ rapt attention। মনোযোগ দিয়ে শুনবেন, একটা কথাও যেন কানের পাশ দিয়ে পাস না হয়ে যায়। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আমি একটু মাইক থেকে পেছনে যাচ্ছি, কথাগুলো বুঝতে একটু প্রবলেম হবে, বাট আমাকে দেখলে বুঝতে কোনো প্রবলেম হবে না। আমার দিকে একটু তাকাবেন সবাই। বেনামাজি শুয়ে আছে, মনে করেন কথাটা পরিস্থিতি, একটা এক্সাম্পল দিচ্ছি। শুয়ে আছে, হঠাৎ করে দেখবে এক বিশাল বড় আকৃতি তার সামনে দাঁড়িয়ে গেছে। কেমন হবে দেখতে? হাদিসে আসছে, এই 2 চোখ হবে টকটকে লাল। এখনো শেষ হয় নাই, আরো বাকি আছে। দেহের চামড়ার রং হবে একদম নীলাভ বর্ণের চামড়া, নীল হবে চামড়াগুলো। দেহের পোশাকটা হবে একদম কালো কুৎসিত পোশাক। তার দেহের লম্বাই কেমন হবে? হাদিসে আসছে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। আর এত
এত ভয়ঙ্কর চেহারা হবে, বেনামাজি তাকে দেখার পরে থর 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 করে কাঁপা শুরু হয়ে যাবে। আর এবার মালাকুল মত বেনামাজিদের দিকে তাকিয়ে একটা ধমক দিবে। কি ধমক দিবে তাও হাদিসে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে আয়, বের হ। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজির রূহটা যখন বের হবে, একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড়ে পালাতে চাইবে। এবার আমার বাম হাত দেখেন, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড। বাম হাত দেখেন, মালাকুল মত he will take his left hand just like step back। তার বাম হাতটা মালাকুল মত পেছনের দিকে এমন ভাবে নিবে, আর বেনামাজির রূহের দিকে মালাকুল মত তার বাম হাত দিয়ে একটা থাবা মারবে। রূহ যখন ধরে ফেলবে এমন ভাবে ছিঁড়ে বের করবে। হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে 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 ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার আত্মা কাঁপতেছে, আমার গায়ের লোম দাঁড়ায় গেছে। এর মানে আমি খুব ইমানদার তা না, বাট আমি ভাবতেছি এই ওয়াজ শুনে, এই মৃত্যুর কথা শুনেও কেউ যদি নামাজি না হয়, আমার মনে হয় যে ওর মতো কপাল পোড়ায় পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? রূহ যখন কবজ হয়ে যাবে, বাস, ইউ আর জাস্ট লাইক এ ডেড বডি এন্ড নাথিং এলস। আপনি একটা লাশ, আর কিছু না। মসজিদের মাইকে এলান শুরু হয়ে যাবে, অমুকের চাচা, অমুকের বাবা, অমুকের মা, অমুকের ভাই, অমুকের বউ, অমুকের দাদা, অমুকের দাদি, অমুকের নানা, অমুকের নানি, অমুকের খালা, অমুকের ফুফু, অমুকের ফুফা, নাই শেষ। ফেসবুকে পোস্ট হবে, স্ট্যাটাস হবে, স্টোরি দেওয়া হবে, আমার বাবা আর নেই। বাস, চতুর্পাশ থেকে মানুষ ছুটে আসবে, জানাজা জানাজা জানাজা। আমি যখন বগুড়া শিবগঞ্জের এই রোড হয়ে আসছিলাম, আমি খেয়াল করলাম ব্রিজ আছে না, ডান পাশে একটা ব্রিজ, ওই পাশে ব্রিজ থেকে আমি দেখছিলাম ওই সাইডে যে বাসাগুলো আছে, কোথাও দেখছি 4তলা ফ্ল্যাট, 4তলা বাড়ি, কোথাও দেখছি একদম টিনের ছাপড়া, টিন, ছোট বাসা। আমার বাসাও টিনের। এখানে কোনো অহংকারের জন্য আমরা এখানে আসি নাই। আমি মাঝে মাঝে দেখেছি, মুরব্বীরা আমার সঙ্গে আপনারা একমত হবেন, কিছু লোক দেখবেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেলে, টাকা পয়সা হয়ে গেলে, ভ্যানওয়ালা সালাম দিলে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ক্ষমতা। বেটা, মাথায় রাখতে হবে, তোর বাড়ির মালিক তুই নস, তোর বাড়ির মালিক একজন, তিনি কে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিককে আরো জোরে বলতে হবে সবাই মিলে, তিনি কে? জানাজা হয়ে যাবে, আপনার লাশ কবরে রাখা হবে। এবার একটা প্রশ্ন করব, 90% মানুষ উত্তর ভুল দিতে পারে, তাই একটু অ্যাক্টিভ হয়ে যাবে। 1 থেকে 3 গুনছি, মাথাকে ঠান্ডা করেন। 1, আস্তাগফিরুল্লাহ, 2, 3। বলেন তো কবরে মোট প্রশ্ন হবে কয়টা? একজন যে বলেছ 4টা, ইউ আর রাইট। 3টা প্রশ্ন মূল নয়, মূল প্রশ্ন 4টা। আসলে 4টা প্রশ্ন হবে। আমি কাউকে কিন্তু অসম্মান করার জন্য প্রশ্ন করি নাই, আমি শিখাতে এসেছি, নিজেও শিখতে এসেছি। আমি প্রশ্ন করছি, উত্তর আপনি দিবেন। বলেন তো, মার রব্বুক, আমাদের রবকে? আর একটু জোরে বলতে হবে সবাই মিলে, আমাদের রবকে? আল্লাহ আমার রব। দেখছেন যুবকরা কত সুন্দর গানও গাইতে পারে, গজল আল্লাহর নামে। আরেকবার, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব,
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে 2 নাম্বার প্রশ্ন করার পূর্বে মাইকটা একটু হটাচ্ছি। বলেন তো এইটা আমার মুখে, এই কেউ যেন বাদ না যায়, আমার মুখে কালো কালো এই যে এইটা দাম কি? তোমরা অ্যাক্টিভ হয়েছে এবার এখান থেকে বেশি। আরেকবার, এটার নাম আমাকে পাম দিলে কিন্তু খবর আছে। যা যা বলবেন মুরব্বী যুবক মন থেকে বলবেন। আসিফ হুজুরকে খুশি করতে হবে তাই বলবো? নো, ইটস নট লাইক দ্যাট। আমি যে যুবক বয়সের নবীর সুন্নাহের দাড়িটা রেখে দিয়েছি, এই আমাকে খ্যাত লাগতেছে? এই ভাইয়ের আমাকে আনস্মার্ট লাগতেছে? অনেকে দেখবা, অনেক মেয়েদের, হ্যাঁ হ্যাঁ রাইট, অনেক মেয়েরা দেখবা দাড়ি রাখলে ওদের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। বলে যে দাড়িওয়ালা বিয়ে করবা, গাঞ্জাখোর বিয়ে করবা। ইয়েস 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 ইয়েস। তার মানে আজকালকার মেয়েদের রুচি এত খারাপ হয়েছে, দিনদার পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর আজকে পছন্দ হয়। বলো, আমি বলবো যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই। আরে যেই বেডি আমার দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে আর কেউ কি হতে পারে? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। ঠিক কিনা বলে? আমার নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে না। এই জন্য যাদের মুখে দাড়ি নাই আর প্রশ্ন উত্তর মুখস্থ করছেন, মান্নাবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান্নাবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাজ হবে না। এর কারণ কি? বগুড়ায় যে কলেজ আছে, কলেজটার নাম কি? আজিজুল হক কলেজে সকালবেলা আপনার পরীক্ষায়, কথা আমার বুঝতে হবে, ইটস নট ফান, ইটস ভেরি সিরিয়াস সাবজেক্ট টু আন্ডারস্ট্যান্ড, ইটস ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট টু ফিল ইট। এটা অনুধাবন করতে হবে, রিয়েলাইজ করতে হবে। আচ্ছা, আমি এখানে কিছু প্রশ্ন আসছে, কাগজটা জাস্ট বোঝাবার স্বার্থে নিলাম। এটা আমার সাজেশন বুক। কি বুক? ছেলে পেলে, স্মার্ট ছেলে পেলে কথা কয় না। কি বুক? আমি প্রশ্ন করছি, বাংলাদেশের রাজধানীর নাম কি? প্রশ্ন, উত্তর ঢাকা। ঢাকা 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 মুখস্থ করলাম। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। মুখস্থ করলাম। এবার আগামীকাল আজিজুল হক কলেজে আমার এক্সাম, আমার কাছে কোয়েশ্চেন পেপার চলে এসেছে। यार बड़ी अजीब बात है, जो मैंने पढ़ के आया हुआ है वही आ गया है। যা পড়েছিলাম হ্যাঁ তাই চলে আসছে। এবার আপনি কি লিখবেন? বাংলাদেশের রাজধানীর নাম ক ঢাকা, খ বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর কক্সবাজার। ব্রেন দিয়ে উত্তর করলেন। আগামীকাল উত্তর আসবে কিনা, প্রশ্ন আসবে কিনা, গতকাল আপনি মুখস্থ করে আসছেন। কবরের প্রশ্ন যদি আপনি 1000 বার মুখস্থ করেন, কাম হবে না যদি আপনার ঈমান, আমল, চরিত্র ঠিক না থাকে। এর এক্সাম্পল আরো একটু বাস্তবিক বুঝাই দেই। অনেকে বলবে, হুজুর আপনারা মাহফিলে এসে শুধু কোরআনের কথা বলবেন, কবর, কিয়ামত, আখিরাত আর কিছু না। আমার কথা হচ্ছে, আমি যদি নামে মুসলমান হই আমাকে বলতে হবে মাদ্রাসা মসজিদে কোরআন নয়, পুরো দেশটাই চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আপনি যদি এই কথা শুনলে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তবে আমি আসিফ হুজুর উইথ ডিউ রেসপেক্ট বলবো, আপনি মিয়া নামে মুসলমান, আপনি কাজে মুসলমান হতে পারেন না। ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমাদের ধর্মের নাম কি? এটা কিন্তু গৌরব করে বলতে হবে। আরেকবার, আমাদের ধর্মের নাম ইসলাম ছাড়া কোন ধর্ম মানি না, মানব। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কিবা, তখন কি বলিবে? আপনাকে রাগটা করছেন? আচ্ছা ভাইরা, একটা কথা জিজ্ঞেস করতে চাই। রাত তো 12টা বাজতে গেল,
12টার পরে কি ওয়াজ করা যাবে? কিন্তু আমি যে করব না, কারণ কি তাও বলে দেই। কারণটা না, আমি বলি কারণটা বলি। শোনেন প্রিয় ভাইয়ারা, আমি এসেছি 10:35 স্টেজে, ওয়াজ শুরু হয়েছে 10:45-এ। কিন্তু একটা বিষয় আপনাকে বুঝতে হবে, লম্বা সময় ওয়াজ শোনার চাইতে আগে, এই যে আমার ভাই মাইকে বলছিল, আমি শুনতে পাচ্ছিলাম, লম্বা সময় ওয়াজের চাইতে ফজরের নামাজটা জামাতে পড়া 1000 গুণ বেশি উত্তম। এই জন্য আমি এখন শেষের দিকে আছি, আমি চাই কলিজা দিয়ে ওয়াজ শুনবেন। বলেন তো আমাদের ধর্মের নাম কি? আর একটু জোরে বলেন সবাই, নাম কি? উত্তর শেষ। এবার আসবে 4 নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে, এই কি ব্যাপার, তুমি এতগুলো উত্তর দিয়ে ফেললা, ব্যাপার কি? ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ? তুমি এতগুলো জ্ঞান শিখেছো কই থেকে? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম, আরো জোরে, কিতাবটার নাম। এবার ধারাবাহিক কয়েকটা হাদিস বলবো, আপনারা খালি সুবহানাল্লাহ পড়তে থাকবেন, পড়তে থাকবেন। একবার পড়েন তো আগে প্র্যাকটিস হিসেবে সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, আমার বান্দার কবরকে এই মুহূর্তেই তোরা জান্নাতের বাগান বানায় দে। আল্লাহ বলবে, আমার বান্দার কাফনের কাপড় খুলে দিয়ে আমার বান্দাকে এখনই তোরা জান্নাতের পোশাক পরায় দে। আল্লাহ বলবে, আমার বান্দার কবর 3.5 হাত মাটি হলে হবে না, আমার বান্দার কবরকে জান্নাতের সম্মান হিসেবে এই মুহূর্তে 70 গজ লম্বা করে দেখুন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত, সবাই সবাই, এভরিওয়ান রেজ ইউর 2 হ্যান্ডস। আমাকে একটা ওয়াদা করতে হবে, এরপরে 2টা পয়েন্টে কথা বলেই ওয়াজ শেষ। বলেন সবাই হুজুর। এই বগুড়ার সোলপোলেরা, কি ব্যাপার, আওয়াজ মরে গেল কেন রে বাবা? বলেন হুজুর, আমরা ওয়াদা দিলাম। কথা বুঝে বলবেন। এবার 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 আমি বলছি কি দেখেন, শোনেন। বলেন সবাই 2টা পয়েন্ট, জোরে বলেন 2টা পয়েন্ট। না শুনে, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। আগামী 5-7 মিনিটে যে উঠে যাবে, বুঝতে হবে লা ঈমান আলাহ লিমাল্লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই, ঠিক না বলেন? 2টা পয়েন্ট বলেই আমরা দোয়া করব। মনোযোগ আছে না নাই? বলেন তাকবীর দিয়ে, লিল্লাহি তাকবীর। 1 নাম্বার পয়েন্ট, আপনি যখন কবরে শুয়ে আছেন, ইসরাফিল যখন কথাকে বলে, কথাকে বলে, এই ভাইরা আমার, কি ব্যাপার, তোমরা কি চাও? 12টার আগে ওয়াজ শেষ হয়ে যাবে, তাই চাচ্ছ তোমরা? তা আমাকে 5টা মিনিট চান্স দাও, আমি তো চাইলে শেষ করতে পারতাম। আমার ওয়াদা 1 ঘন্টা ডান হয়ে গেছে, তবে সব জায়গায় 1 ঘন্টা নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, তাই না? বলে আমার দিকে তাকান, এটা কিন্তু বিড়ি না, এটা বিড়ি না। আমি বলি এটা হচ্ছে ইসরাফিলের সিংহা। আমি একটু অভিনয় করব হাদিসটা বোঝাবার জন্য। সবাই এই সিংহার দিকে তাকাবেন, আমাকে দেখতে হবে না, সিংহার দিকে তাকান। এখন বাজে রাত 11:45। এখন এই মুহূর্তে ইসরাফিল সিংহাটা নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবে, ইসরাফিল ফু দে। একটা ফু দিবে, যার লাশ যেখানে যেমন ভাবে দাফন করা আছে, সেখান থেকে তেমন ভাবে ওই বান্দা, ওই বান্দি, ওই বাঘ, ওই ভাল্লুক, ওই সিংহ জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। একটা ফু। এবার ফু দেওয়ার পরে সবাই মিলে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। এবার আমার 2 হাত দেখেন, আমি আমার ওয়াজের শেষ পার্টে আছি। এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত। আমি আসিফ হুজুর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ বলবে, এই ফেরেশতা, তোমরা আসিফ হুজুরের আমল নামাটা এখন ওজন দাও। আচ্ছা, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আমল নামাটা ওজন দাও। কুয়াশা অনেক বেশি, তবুও আমি ক্ষমা চাই, আমার মাত্র 2 মিনিট লাগবে ব্যাখ্যা করতে। আমার ডান আমল এইটা, বাম আমল এইটা। আল্লাহ বলবে, আমলের হিসাব করো, দাড়িপাল্লা উঠিয়ে দাও।
এবার আমার দুই হাত দেখবেন, কেউ আমার চেহারার দিকে নয়। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড। ডান হাত বাম হাত একটু খেয়াল করেন, আমি আয়াতটা বুঝিয়ে ব্যাখ্যা করে দোয়ার দিকে যাব। আল্লাহ বলবে খেয়াল করো তো কোন আমলটা উঠে যায়। যদি আমার বাম আমলের চাইতে ডান আমল তথা এই আমলটা জাস্ট আ লিটল বিট, একদম সামান্য পরিমাণ, এক চুল উঠে যায়, আল্লাহ বলবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এই ফেরেশতা যাও, আমার বান্দার আমল নামা 1% ভারী হয়ে গেছে, আমার বান্দার জন্য চিরজীবনের জান্নাত ঘোষণা দিয়ে দাও। না এত আস্তে সুবহানাল্লাহ পড়বেন আমি কল্পনা করি না, আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার দেখেন যখন মানুষ জান্নাত পেয়ে যাবে, ওর হাতে একটা জান্নাতের সার্টিফিকেট আসবে। আচ্ছা যারা তোমরা স্কুলে পড়ো, বামে কোনো আওয়াজ আসছে মনে হয়, দেখো তো কে আওয়াজ করছে। না না থামে, না না না, ওদেরকে, ওরা যুবক, ওদেরকে ধমক দেওয়া যাবে না, যুবকদেরকে ধমক দেওয়া যাবে না। যুবক ভাইরা দূরে যারা আওয়াজ করছো, তোমাদের সাউন্ড আমাদের এই পর্যন্ত আসছে, ডোন্ট ক্রিয়েট এনি এক্সট্রা নয়েজ। শেষ ভালো যার, সব ভালো তার, একটা জান্নাতের সার্টিফিকেট সে বান্দা পাবে। আর তখন সে একটা চিৎকার দিবে। কি চিৎকার দিবে? কোরআনে এইটা আসছে। কি চিৎকার দিবে? আমার চেহারার দিকে তাকান, খুশিতে বলবে হা হা উমকরাউ কিতাবিয়া, আমি আমার রেজাল্ট পেয়েছি, কে আছো কোথায়, আসো আসো আসো। সবাই দৌড় দিয়ে আসবে, বলবে এই ম্যান হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে এখানে, হোয়াট হ্যাপেন্ড উইথ ইউ, কি সমস্যা, চিৎকার করো কেন, কি সমস্যা তোমার। সে বলবে এই যে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, কি বলো না, কি বাপ, কি বলো বলো। বলবে আরে ভাই আমি তো খুশিতে চিল্লাচ্ছি, এর কারণ আল্লাহ আমার জন্য জান্নাতের ফায়সালা করে দিয়েছে। মনে করবেন না আপনার মিয়া, এসএসসি পরীক্ষায় পাশ হইলে যদি এত খুশি হয়, আল্লাহ যখন বলবে বান্দা তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছি, মানুষ তো খুশিতে পাগলে আত্মহারা হয়ে যাবে, ঠিক কিনা বলে।